কি আপনার সমস্যা কি? ভ্যানের পিছ পিছ হাঁটতেছেন কেন? আরে হাঁটার ট্যাবলেট খাইছি, হাঁটার ট্যাবলেট। হাঁটার ট্যাবলেট খাইছেন তো ভ্যানের সামনে হাঁটেন। আর আগে গেলে বাগে খায়, পিছে গেলে স্বর্ণ পায়। ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে? আমার ফাইজলামিটা কি? আপনি দেখি ভারী বেয়াদব। আপনার মতো লোকরে না পিটানো উচিত। তোমার মতো সুন্দরী মেয়েরে দেখতেছি। আপনার মতো লোকগুলোরে না পিটায়া ঠিক করে দেওয়া উচিত, বুঝছেন? আরে না না না, পিটাইবা কেন? হ্যাঁ, তোমারে দেখতেছি, সুন্দরভাবে তোমারে দেখতেছি। আপনি এখনো চেনেন নাই আমারে, বুঝছেন? আরে তোমার আগে দেখালোই ভালো করে, তারপরে চিনুম। ও, তার মানে আপনি এখনো বুঝতেছেন না যে আমি কে? আমার বাপরে চিনেন? আরে আমি তো তোমারই চিনি না, তোমার বাপরে চিনুম কি করে? আমার আব্বার নাম হচ্ছে দবির সর্দার। দবির সর্দার? আরে তোমার ওস্তাদের উপর ওস্তাদ, আমি তার হাব ওস্তাদ। ভাবশেষের এই দশা? গুরু তোমার নামে করলাম। চোরের ঘর চোর, তোর এত বড় সাহস আমার এলাকায় তুই চিন্তা করস? বাবা তুমি আমার মাফ করে দাও। এই তোর কোনো মাপ নাই, আজকে তোর আমি বেগুন ভর্তা বানাবো। বাবা তোমার বেগুন ভর্তা এই কই যাস? এই নেন আপনার ব্যাগ নেন, দেখেন সব ঠিক আছে কিনা। না ধন্যবাদের কিছু নাই, আমার এলাকায় আমার এলাকায় এরকম একটা চিন্তাই হবে আর আমি চাই দেখবো, এটা তো হইতে পারে না, তাই না? অনেক ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম রাজু। এলাকায় সবাই আমার এক নামে চেনে। আমার ভয়ে এই এলাকায় বাঘ ভাল্লুক কাঁপে। হ্যাঁ, যে কোনো বিপদ হলে আমার নাম বলবা, দেখবা তোমার সমস্ত মুশকিল আসান। থাক, নিজের নামের এত বড়াই করা লাগবে না। আমিও কিন্তু নাম করা বাপের বেটি। আমার বাপের নাম শুনলে তুমি ভয়ে এখন পালাই। অবশ্য তোমার পালানোর কথা না, কারণ তুমি ভালো মানুষ। তোমার আমার ভালো লাগছে। এই জগতে ভালো মানুষের বড়ই অভাব। আচ্ছা, তোমার বাড়ি কোন গ্রামে? পলাশপুর গ্রামে। আমার গ্রামে আইলে আমার নাম বললে আমার বাড়ি দেখাই দিত। আইবা? তোমার নাম কইলে বাড়ি দেখাই দিব, কিন্তু তোমার নামই তো আমি জানি না। আমার নাম পাখি। পাখি? বাহ, খুব ফাইন নাম, আমার মনের ভিতরে লিখে রাখলাম। কবে? চলে আসবো, যে কোনো দিন চলে আসবো। তুমি তোমার মোবাইল নাম্বারটা দাও, আমি তোমার মোবাইল করে চলে আসবো। ঠিক আছে? আমি তোমার কল দিতেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি তোমার মোবাইল করে তারপরে তোমার গ্রামে যাবো। এই চোরের বাচ্চা চোর, হ্যাঁ? আমি মাইয়াটার ব্যাগ চুরি করলাম আর তুই ব্যাগটা ফিরে দিলি, এটা তোর কথা ছিল? কথা ছিল তোর আবার তুই চুরি করার সময় সাহায্য করবি না, এটা কথা ছিল না? তুমি তো চুরি করো নাই, তুমি তো ছিনতাই করছো। ছিনতাইয়ের মাল ফেরত দেওয়ার নিয়ম নাই। আমার মনে ইচ্ছা করতো তোর চাপ পড়ে দাঁত ফালাই দিই। বাবা, এই জন্যই তুমি কোনোদিন ডাকাতি দিতে পারো নাই, চেষ্টা চুরি থেকে গেলা। কথা সত্য, তবে আমার হিসাব হইলো হাতের কাছে নগদ যা পাই তা হাতছাড়া করতে নাই। এই জন্যই তো চোর হয়ে রইলা। আজকে আমি পাখির ব্যাগ ফিরিয়ে দিছি, কারণ একদিন আমি তার সবকিছু ডাকাতি করবো এর লিগা। মানে? শোনো না, তোমার শোনা লাভ নাই, কারণ তুমি হলে শেষরা চোর, তোমার পেটে কথা থাকে না। আরে শেষ হইল, আমি বংশীয় ঘরের চোর, চোরের ঘরের চোর, সারা এলাকা আমার নাম। এই তুই আমার পোলা না? হ্যাঁ, তুই না কইলো আমি সব বুঝতে পারি। তুই মেয়েটারে ডাকাতি করবি, চালায় যা, আমি আছি তোর পিছনে। বাজান, বাজান, তুমি পিছনেই থাকো, সামনে গেও না, সামনে আমি যাইতেছি। যা।
কি হয়েছে? কি শিশু পয়দা করছো আব্বা? কেন মা, কি হয়েছে রে? তোমার নাম বলার পরও আমার ব্যাগ ছিনতাই করছে। কে? শুধু নামটা বল, ওরে আমি গুলি করে মারবো। থাক, তোমার আর কিছু করণ লাগবে না। অন্য একজন আমার ব্যাগ উদ্ধার করে দিচ্ছে। এই, এটা বল কে রে? তাইলে তো ওই পোলারই সবার আগে গুলি করে মারা উচিত। কেন? ভালো মানুষ তো তোর বাবার শত্রু, আজ চোরকে সাহায্য করছে, কাল তোর বাবাকে সাহায্য করছে। আমার কথা তুমি হাইসা উড়াই দিলা। হাঁটবো না তো কি করবো? ফিট হয়ে মরে যাবো? কি কি হয়েছে সে? আচ্ছা, এই এলাকার কে আছে যে আমাকে অসম্মান করে? আমার কথায় ভয় না পাই? বলো, কে আছে? আমাকে সমস্ত লোক ভয় পাই। আমি একটা বংশীয় ডাকাত, এটা মাথায় রাখতে হবে। তাই বলে কি তোমার কোনো শত্রু নাই? আছে, এই জগতে দুইজন শত্রু আছে, একটা হচ্ছে পুলিশ আর হচ্ছে ভালো মানুষ। আব্বা, তুমি কেমন মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? কি ব্যাপার আব্বা, কিছু কও না কেন? তোমার একটা কথা কই আব্বা। কও। ভালো মানুষের পরিচয় দিতে খুব ভালো লাগে আব্বা, কিন্তু তোমার পরিচয় দিতে ভালো সমাজে আমার খুব একটা ভালো লাগে না। মানুষ আমাকে খারাপ চোখে দেখে, ঘৃণার চোখে দেখে। আব্বা, আমি নিজে ভালো মানুষ পছন্দ করি। তোমার কাছে আমার একটাই আবদার, আমার যখন তুমি বিয়ে দিবা তখন একটা ভালো মানুষের সাথে বিয়ে দিবা। পাখির মা, মেয়ের মনে হয় মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে। বুঝতে পারতেছি না মাথা কার নষ্ট। তুমি কি বলতে চাও? তোমার মাথা যদি ভালো থাকে তাহলে মেয়ের মাথা নষ্ট হয়েছে, আর যদি মেয়ের মাথা ভালো থাকে তাহলে তোমার মাথা নষ্ট হয়েছে। আরে, আমার মাথা তো আগের মতোই আছে। আমি তো তোমার আগেও বুঝি নাই, আর এখনো বুঝতেছি না। তোমার মাথা ঠিক নেই। যাও, ঘরে যাও, ঠান্ডা তেল দিয়ে মাথায় দাও গা। যাও, মাথা ঠান্ডা হবে। দেখলি তেল ছাড়া কোনো উপায় নাই। তেল ছাড়া তো তুই তোর বাপের হাত থেকে ছুটতে পারলি না, তাহলে গৃহস্থ হাত থেকে কেমনে ছুটবি? আর দূর হ, বাবার গায়ে তো সারের শক্তি, গৃহস্থ মানুষের গায়ে কি এত শক্তি থাকে? হ্যাঁ, থাকে না। বাজান, 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 এই রাজু বাপ, বাবা, রাজু ও বাপ, বাবা, মা, হ্যাঁ? বাবা, বললা, এই রাজু বাপ, বললা কি তুই তোর বাপের বাড়ি হলি রে? তুই আমার দেখো, ওই গেল আমার রাজু বাপ পাতে তো। তুমি মরো নাই? আমি মরি নাই, মরি নাই। তুমি তো মনে নাই, দেখা যাইতেছে। আরে, আমি ওই গৃহস্থের মরার অভিনয় করতেছিলাম। বাজান রে, তুই তো গৃহস্থ হাত থেকে ছুটতে পারলি না। তোর মা যদি মাথায় বাড়ি না দিত তাহলে তোর গৃহস্থ তো ধরা পড়তি তুই। শরীরে তেল মাখন থাকলে কি তুমি আটকে রাখতে পারতা? এই জন্য তো আমি কই, কামে যাওয়ার আগে শরীরে তেল মাখায় যাওয়ার দরকার আছে। বাজান, এরপর থেকে কামে গেলে শরীরে তেল মাখা যাবে। বাজান কি কয়? আর দূর হ মা, আজকাল তেল মেল মাখা লাগে না। তাইলে আজকাল সবকিছু বুদ্ধিতে হয়, বুদ্ধিতে, বুঝছো? আমার কাছে মনে হয় আগেকার দিনের মানুষের মাথায় বুদ্ধি বোধহয় কম আছিল, পেল লেগে তেল মেল মাইকা ওই মশরা মুসরি করে বাইরে যাইতো গা। এখন যখন মাথায় বুদ্ধি আছে তখন তেল মেল মাখা লাগে না। কি লিগা? কারণ তারা তো ধরাই খায় না, আর মশরা মুসরি করা তো দরকারই নাই। আচ্ছা বাজান, তেল না মাইখা যদি ঘি মাখি? ঘি মাখবা দরকার নাই, বুদ্ধি থাকলে কিচ্ছু লাগে না। চলো যাই, কামে যাই। লও যাই, থাকো তুমি ঘরে যাও। বুঝবা না বুঝি বাপ বেটা। বাজান, বাপ বেটা দুইজনে ওইলো, ঠিক আছে, ভালোভাবে দেখো। হ্যালো পাখি। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে? আরে আমি না ওই ছিনতাইকারী নিয়ে খুব টেনশন করতেছি। আমার আব্বাই কইছে ছিনতাইকারীরে পাইলে গুলি করে মারবো।
আচ্ছা তুমি কি ওই ছিনতাইকারীরা চেনো? না আমি কেমনে চিনুম? আমি কিন্তু ওনারা চিনবো যদি কোথাও দেখি, একদম আব্বার কাছে ধরে নিয়ে আসবো, বুঝছো? ওরে শুভ কাজে বাধা পড়ে গেল। এই তুমি কি আমার এই কথা করার জন্য ফোন দিছো? আরে না না, আমি তো তোমার লগে অনেক কথা কইবার জন্যই ফোন দিছি। অনেক কথা আছে তোমার সাথে। হ্যাঁ, তোমার লগে আমার অনেক কথা আছে। মোবাইলটা রাখ, মোবাইলটা বন্ধ কর। পাখি, তোমার সাথে আমি সাক্ষাতে কথাবার্তা বলি। আচ্ছা তুমি কি খুব ব্যস্ত নাকি? আমার ওই একটা জরুরি কাজে আসছি, এই জন্য পরে কথা বলি আমি। ও তাহলে কবে দেখা করবা? তুমি বলো কবে? কাল দেখা করি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কই? আমার আব্বা আম্মা কালকে বাড়িতে থাকবো না, তুমি তাহলে আমাদের বাড়িতেই চলে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তুই কে রে? আমি চোর। চোর মানে? কিসের চোর তুই? আমি চুরি করতে আসছি। এই একদম গুলি করে তোর খল্লা উড়াই দেবো একদম। তুই কিসের চোর? আমি তো ডাকাত। আমি যেখানে ডাকাতি করি কোনো কুত্তার বাচ্চা সেখানে আসার সাহস পায় না। আর তুই আসছিস, তোর আমি আমার কোনো দোষ নাই। আমি বংশগত চোর। আমার 14 গোষ্ঠী চোর। আমার বাপ চোর। বংশীয় চোর আমার বাড়িতে বলে। যেখানে আমি ডাকাতি করি। এই ভাই ডাকাত পড়ছে, বাঁচান বাঁচান বাঁচান। Ring 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 ring. Second lighter. Ring 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 ring. বাজান ফোন ধর, দইরা ক তুই অসুস্থ, পরে কথা কবি। ধর। হ্যালো পাখি, কেমন আছো? আমি ভালো আছি। তুমি এখন কোথায়? আমি তো বাসায় শুয়ে রয়েছি। তুমি এখনো শুয়ে আছো? না আসলে হয়েছে কি, কালকে রাতে ঘুমাইতে পারি নাই। ওই ওয়াজে গেছিলাম সারা রাত, ওই জায়গায় টাইম গেছে। আমিও সারা রাত ঘুমাইতে পারিনি। কেন? তোমার কথা চিন্তা করে। কেন আমার চিন্তায় ঘুমাইতে পারো নাই কেন? তোমার না আজকে আসবার কথা। ওহো, আমি আসবো আসবো, তুমি চিন্তা করো না। আমি তোমার বাড়ির কাছে এসে তোমার ফোন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোথায় তুমি? এই তো আমি তোমার বাড়ির সামনে ও চলে এসো। ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, আমি আসি না। আসতেছি। কি হয়েছে? ব্যথা পাইছো নাকি? ব্যথা ব্যথা। কোথায় ব্যথা পাইছো? না না থাক, তোমার শোনার দরকার নাই, থাক। না আমার শুনতে হইব। বলো কি হয়েছে? ব্যথা কোথায় পাইছো?
তার মানে ওই কালকে রাতে হয়েছে কি, ওই ওয়াজ শুনে আসতেছিলাম, তো রাস্তার মধ্যে ডাকাইতে অ্যাটাক করছিল। ডাকাত? হ্যাঁ, ডাকাত ওই পরের উপকার করতে যায় নিজেই উপকার, মানে ওই ডাকাতের সাথে মারামারি করতে যায় ওই ব্যথা পাইছি আর কি। কোন ডাকাতের খপ্পরে পড়ছিল চিনতে পারছো? না, চেহারা তো দেখি নাই, মুখ ঢাকা ছিল, বান্ধা ছিল। ও, তোমার কি ডাকাত অনেক মারধর করছে? না না না, কি কও, আমি উল্টা এমন মাইর দিছি, আমার মায়ের দুনিয়ার বাইর, সারা জীবন মনে রাখবো। তাইলে কি আমার বাপে ওরে মারলো? কি ভাবতেছো পাখি? না, কিছু ভাবতেছি না, ভাবতেছি কে কার হাতে মার খেলো। আচ্ছা রাখো তো এইসব কথা। তোমারে না দেখে খুব কাহিল মনে হইতেছে। না, ওই শরীরটা ভালো না, মানে আমার জ্বর গায়ে। হাই হাই, কি কও? আসলে তো তোমার গায়ে অনেক জ্বর। তুমি এই অবস্থায় এখানে কেন আইলা? না মানে আমি তোমারে কথা দিছি না, তোমার জন্য আসছি, আমি তো কথা বল খেলাপ করি না। আচ্ছা একটু বসো, আস্তে আস্তে। ভালো মানুষের এটাই ধর্ম, কথা দিয়ে কথা রাখে। আরে বাধ্য তো এইসব কথা। আচ্ছা চাচা শাশুড়ি ডাকো না। তোমার আমি কালকে কইলাম না বাড়িতে আব্বা আম্মা নাই। ও কই গেছে? ঘর বর দেখতে গেছে। কার লাইগা? আমার লাইগা। ও, ঘর বর যদি পছন্দ হয়ে যায় তাহলে বিয়ের কথা পাকাপাকি করে আসবো। কি ব্যাপার, তোমার মন খারাপ হয়ে গেল কেন? আরে কইও না, আমি বড় বিপদে আছি। কিসের বিপদ? ওই আমার বাবা আমার কাছে আমার জন্য পাত্রী ঠিক করতে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাই নাই। তুমি যাও না কেন? তোমার কথা ভাইবা। তোমার আব্বা আম্মার যদি পাত্রী পছন্দ হয়ে যায়? তা পছন্দ করবোই, ওই ঘটক কইছে পাত্রী নাকি পরমা সুন্দরী। তোমার আব্বা আম্মা যদি বিয়ের বন্দোবস্ত করে ফেলে তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? আমি তো আমার পছন্দের মানুষের বিয়ে করব। কেডা সেই মানুষ? তুমি এখনো বুঝো নাই? বুঝছি বুঝছি, তুমি তুমি। জানো রাজু, আমার সারা জীবনের ইচ্ছা ছিল আমি একজন ভালো মানুষের বিয়ে করব, আর আমার জন্য তুমিই সেই ভালো মানুষ। পাখি, তোমার কাছে ভালো হইলেই ভালো, এতে আমি খুশি। আমার খুব নিজের সৌভাগ্যবান মনে হইতেছে তোমার মতো একটা মেয়ের বিয়ে করব। আচ্ছা পাখি, এক কাপ চা খাওয়াইবা না? হ্যাঁ খাওয়াবো, চলো ভিতরে চলো। চলো। আও। ঠিক আছে। বাজান, বাজান, ভাইয়াটার খবর কি? খবর ভালো। চুরি করছো না ডাকাতি করছো? ডাকাতি করছি। হ্যাঁ, কস কি, কেমনে করলি? প্রথমে ভালো মানুষ সাইজা পাখির মনের ভিতরে ঢুকছি, হ্যাঁ পরে ডাকাতি করছি। সাবাস, একেবারে বাপের কাম করছো। না না বাবা, আমি তোমার মতো কাজ করি নাই। তুমি তো চোরের ঘরে শেষরা চোর। আমি তোমার কাম করি নাই, আমি আমার কাম করছি। আমি পাখিরে পাগল বানায় আসছি। গুড গুড গুড। তাইলে এবার বিয়ের প্রস্তাব লয়ে যাও। আরে তুমি কি পাগল হইছো নাকি? আমি চোরের সর্দার, সারা এলাকার মানুষ আমাকে এক নামে চিনে। তারপর এলাম আমি পরের বাপ। আমি যদি প্রস্তাব নিয়ে যাই তাহলে কি আমার মান সম্মান থাকবো? তাহলে ঘটক পাঠাও। হ্যাঁ, ঘটকই পাঠাবো। বাজান, হ্যাঁ আমি তো ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে ঘটক তো বুঝেন না, কখন কোন জায়গায় যাই। ঠিক আছে, সন্ধ্যা অবশ্য আপনার বাসায় আসতাম, ছেলে কিন্তু ঠিক করে ফেলছি। ছেলে করে নাকি? কি করে ছেলে? এক নাম্বার কি বললা? চোর, একেবারে খানদানি চোর। এই বেটা চোর মানে তোর ঘটক তোর একদম পিস্তল দেখে তো মাথা উড়াই দেবো কিন্তু। রাখেন,
গুলি করলাম কিন্তু একদম। দাঁড়ান। তুমি কি বুঝতেছো, তুই কি বলতেছো? 100 বার বুঝেই তো কইতেছি। এলাকার সব লোক আমাকে সম্মান করে, আমি একজন ডাকাত, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর ডাকাতের ঘরে তুমি একটা চোর নিয়ে আসবা, চোর, আমার একটা মর্যাদা আছে না? আর তুমি যদি চোর নিয়ে আসো তাহলে আমার সম্মান থাকে। কি চাই আপনার? কি চাই মানে? তুমি একটা সন্ত্রাসী নিয়ে আসবা, যে সন্ত্রাসীর কথা শুনলে মানুষ ভয় পাবে, 10 বছর 20 বছর জেল খাটছে, এরকম একটা সন্ত্রাসী তাগড়া জিনিস দেখলে পরে সবাই সম্মান করবে, সেরকম একটা জিনিস নিয়ে আসবা। সমস্যা আছে, সেই সমস্যার কারণেই তো আমি এই খানদানি বংশের চোর নিয়ে এসেছি, বুঝতে পারছেন? কি জন্য নিয়ে আইছো? এটা এখনো বোঝেন নাই? খামাকাকে নাম ডাক ছড়ায় পড়ছে। শোনেন, যদি আমি ওই আপনার কথা মতো বিখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, ফেরারি আসামি, মার্ডার করছে 60-70টা, শত্রু আছে হাজারো হাজার, তখন সেই জামাইয়ের লগে যখন আপনার মেয়ের বিয়ে দেব, সেই মেয়ের জামাই কি করবো? হাতে পিস্তল নিয়ে ঘুরবো, যারে খুশি তারে মারবো, ময় মুরব্বী মানবো না, হাজারো হাজার। তারপরে ঘরে আইবো, বউ রকম এক থাপড়া মারবো, নাহলে পিস্তল আপনার মতো এরকম বাইর করে আমরা তাক করছিল, ও তাক করবো না, দিরিম দিরিম আপনার মেয়েই মরে যাব। বুঝতে পারছি তোমার বুদ্ধিটা খারাপ না। সেই জন্য আমি ভেবেছি আপনি হচ্ছেন এলাকার বিশ্ববিখ্যাত ডাকাত। আপনার জন্য জামাই আমি সাব্যস্ত করেছি শেষটা চোর। ঠিক আছে, তোমার কথা আমি ক্লিয়ার বুঝলাম, পিস্তলটা আমি পকেটে রাখলাম। এখন হচ্ছে এই ছেলে ফাইনাল, এই ছেলে আমার পছন্দ হয়েছে, এই ছেলের সন্ধান নিয়ে আমার সামনে চলে আসো, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ব্যবস্থা হবে, আগে ক্লিয়ার করে ভালো, এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? ছেলে রেডি করো, যাও। হ্যালো, শুনছো কি হয়েছে? কি? আমার তো বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে। হ্যাঁ শুনছি তো। যাই না, তুমি চুপচাপ বসে আছো, আর তাহলে কি করুম? কিছু একটা করো। আরে যা করার সময় মতো দেখতে পাইবা বাসর রাতে। অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? আরে অন্য ছেলের সঙ্গে বিয়ে হবে কেন? তোমার সঙ্গে আমারই বিয়ে হইব। সত্যি? হ্যাঁ সত্যি। শোনো, গত সপ্তাহে আমার বাবা ঘটক পাঠাইছিল, আগামী শুক্রবার তোমার বাড়িতে যাবো আংটি পরাইতে। কি কও? আমার তো বিশ্বাসই হইতেছে না। বড় ঘরে বিয়া, আংটি পরাইতে যাবো যে, খরচাপাতি আছে তো? খরচাপাতি করবা? টাকা কো আছে। আরে খালি আছে আছে কস। আমার একটা ভালো পাঞ্জাবি নাই, তোর মার একটা ভালো শাড়ি নাই, তোর একটা ভালো পাঞ্জাবি নাই, তুই খালি কস আছে 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 আছে। আরে বাবারে কইলাম তো আছে। তোমার লেগে ভালো পাঞ্জাবি আছে, মায়ের লেগে ভালো শাড়ি আছে, আমার লেগে ভালো পাঞ্জাবি আছে, সব আছে। সত্য কথা কস? হ্যাঁ বলি আছে আছে আছে, কোনখানে আছে? মায়ের যে আংটি পরে আংটিও তো নাই, আংটি আছে কই? আছে আছে, আংটিও আছে, সব আছে। আংটি আছে, টাকা আছে, বলো তোমার পাঞ্জাবি বলার আছে, কথা বলো। সব আছে, সব আছে, সব জায়গা মতো সেট করা আছে। দেখে আইছি, রাত গেলে যাবো আর নিয়ে আসবো। কি অবাক হয়ে দেখতেছে, পরিচয় করে দিই। এইটা হচ্ছে আমাদের প্রিন্স বাবা, আপনার বুবু জামাই রাজু সাহেব। আসসালামু আলাইকুম। চেনা চেনা লাগছে, তবু আছে না, না না কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মনে পড়লে ভালো, না পড়লে আরো ভালো। ইনি হচ্ছে আমাদের জামাই বাবাদের বাবা, রহিম মৃদা, খুব নাম করা লোক। ওয়ালাইকুম আসসালাম। আপনারও আসসালামু আলাইকুম। আর ইনি
ওনার স্ত্রী আমার রাজু বাবাজি মহাজন। বিআই সাহেব, আমি অবাক হচ্ছি আপনার পোশাক দেখি। কেন? না মানে ঠিক এরকম একটা পোশাক, ঠিক একই রকম প্যান্ট, একই রকম পাঞ্জাবি আমার ছিল। আমি অবাক হচ্ছি। আরে না 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 না, ওই একই কোম্পানির মাল। অর্থাৎ আপনি যেখান থেকে কিনছেন আমরাও সেখান থেকে কিনছি। আমি আরো অবাক হচ্ছি আমার জামাইয়ের পাঞ্জাবিটা দেখি। এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটাও আমার হবু জামাইকে দেবো বলে আমি পাঞ্জাবিটা কিনেছিলাম। সেই পাঞ্জাবিটা আমি রাজু বাবাজির গায়ে দেখছি। হতেই পারে তার আগেই রাজু বাবাজি সেম কাপড় পরেছে, এই তো। আপনাদের পছন্দের সাথে আমাদের পছন্দের মিল আছে। বিআই সাহেব, বাদ দেন তো, মামুনিকে একটু ডাকেন। পাখি, পাখির মা, একটু পাখিকে তাড়াতাড়ি নিয়ে আসো। মানে বুঝছো ঘটক, একই পোশাক বারবার দেখলে কেমন লাগে। ওয়ালাইকুম সালাম। আপনি? রাজুর বাবা। বেআইন সাহেব, আপনি আমার দিকে তাকে এরকম করে কি দেখতেছেন? কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমার পোলারে জিজ্ঞেস করেন। পোলারে জিজ্ঞানোর তো কিছু নাই, আমি আপনারা জিজ্ঞেস করতেছি আমার শাড়ি ব্লাউজ আপনার গায়ে গেল কি করে? হ্যাঁ, একই দোকানের মাল, আপনি বললে আপনার, আমি বললে আমার। বিআই সাহেব, দিন তারিখ পাকা করবার আগে বিয়ের ব্যাপারে যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। না 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 না, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, সব ঠিক আছে বিআই সাহেব। রাজুর মা, রাজুর মা, ওই আংটিটা পরায় দাও। মা, মা, আংটিটা তোমার পছন্দ হয়েছে? একটা কথা জিজ্ঞেস, একটা কেন, তুমি 100 কথা জিগাও মা। এই আংটিটা আপনারা পাইলেন কই? এই আংটি চুরি করছি। রাজু, সত্য কথা বলো তো। আমি চুরি করছি। তুমি চোর? হ্যাঁ, আমি চোরের ঘরের চোর। তার মানে তোমরা বাপ বেটা 420? ঠিক ধরেছো মা, আমরা বাপ বেটা 420, আর তুমি সত্যিকারে উচ্চ ডাকাত বংশের মাইয়া। এর পিছনে একটা ইতিহাস আছে। তোমার বাবা রাজুকে খুব ছোট বংশের একটা চোর মনে করত, তাই ডাকাত সর্দারের বাড়িতে চুরি করে ও প্রমাণ করে দিল যে ও কত বড় চোর। আমার গায়ের পাঞ্জাবি, রাজুর গায়ের পাঞ্জাবি, তোমার মায়ের শাড়ি, যা কিছু দেখতেছো, আংটি, সব কিছু তোমাদের ঘরের চুরি করা। মারাবা মারাবা, আমি খুব খুশি হয়েছি। তুমি ডাকাতের ঘরে চুরি করেছো, মানে ডাকাতের সঙ্গে তুমি বাটপাড়ি করেছো। বিয়া সাহেব, তাইলে একটা দিন কোন আপনি ঠিক করে ফেলান। ঠিক আছে, তোমরা দুজনেই কথা বলো, ঠিক আছে? আমরা বিয়ের দিন তারিখ ঠিক করছি, ঠিক আছে? যাও কথা বলো, যাও। হাসেন, আমরা যেহেতু মিলে গেছি, এখন বিয়ের দিন তারিখ, শুভ দিন, শুভ একটা তারিখ আমরা ঠিক করি। মানে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন 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 বসুন। এখন বলেন কয় তারিখে আমরা নিয়ে যেতে পারি?
এই কথা তুমি আমাকে আগে কও নাই কেন? কর কি আছে, এটা তো আমাকে বংশীয় পেশা। আমার তো জানার একটা বিষয় ছিল, তাই না? আমি সারা জীবন চিন্তা করছি যে আমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হইব, কোনো চোর ডাকাতকে তো আমি বিয়ে করব না। আর তুমি নিজেই তো ডাকাতের মেয়ে। তাই জন্যই তো আমি জানি চোর ডাকাতের ঘরে কতটুক সুখ কতটুক জ্বালা। আচ্ছা পাখি, তুমি আমারে একটা সুযোগ দাও, ভালো হওয়ার একটা সুযোগ। না, আমি তোমার কথা হইতাছি, আমি 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 ভালো হয়ে যাবো, আমি আর জীবনে চুরি ডাকাতি করুম না। এই যে আমি তো তোমার শুয়ে কইতেছি, আমার একটা সুযোগ দাও, একটা সুযোগ। না, আমি আর তোমার কোনো কথা শুনলাম না। তুমি আমারে ধোকা দিছো। আমি সবসময় চিন্তা করছি আমি একটা ভালো ছেলের বিয়ে করব। তুমি তো খারাপ। তুমি এখন যত মিষ্টি কথাই বলো না কেন, আমি আর তোমারে বিশ্বাস করি না। পাখি, তাহলে এতদিনের আমাদের প্রেম ভালোবাসা সব মিথ্যা? মিথ্যা, সবই মিথ্যা। আমি জেনে শুনে কোনো চোর ডাকাতের বিয়ে করব না। আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আমি তোমারে ঘৃণা করি। এইটাই তাইলে তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আর কোনোদিন কোনো দাবি নিয়ে আমার সামনে আসবা না। তুমি এখন যাইতে পারো। আমি আর কোনো কথা শুনতে চাই না। এটা তুই কি করলি? আমি যা করছি ভালোর জন্যই করছি আব্বা, আমার ভালোর জন্য। রাজু একটা চোর, আর আমি চোরের ঘরের বউ হয়ে যাইতে চাই না। তোমার অনেক প্রভাব আব্বা, তোমার অনেক ধন সম্পত্তি আছে, অর্থ আছে, কিন্তু তোমার কেউ ভালোবাসে না, সবাই ঘৃণা করে। এই কথাটা তোর বাপের আমি আজও বুঝাইতে পারলাম না রে মা। আব্বা, আমারও তো বয়স হয়ে গেছে। তুমি কি পারছো এখন একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিতে? আমার সবাই বলে আমি অনেক সুন্দরী, লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু কেউ কি আমার বিয়ে করতে চায়? করতে চায় না। কারণটা কি? কারণটা একটাই, আমি হলাম ডাকাতের মায়া। ডাকাতের মায়া মানে আমি খারাপ, আমি ভালো না। তুমি পারছো আব্বা আমার ভালো জায়গায় বিয়ে দিতে? পারো না, একটা প্রস্তাবও আনতে পারো না। তাইলে আব্বা, তুমি একটা গরিব ছেলের লাগে আমার বিয়ে দাও, তাও একটা ভালো মানুষের সাথে বিয়ে দাও আব্বা। মানে এই সমাজে আমার চাইতে অনেক বড় বড় ডাকাত, অনেক চোর, অনেক ডাকাত, তারা প্রতিদিন পুকুর চুরি করতেছে। এই যে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি কারা করছে? ওই বড় ডাকাতরা করছে, প্রতিদিন করছে এই ডাকাতরা। তুই কি দেখতে পারিস না মা? খোঁজ নিয়ে দেখো আব্বা, কারো ঘরে শান্তি নেই, সবসময় ভয়ে ভয়ে থাকে, কখন ভান লাশ হয়ে যায়। আব্বা, তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো, তোমার জীবনের কোনো নিরাপত্তা আছে? না রে মা, ডাকাতদের জীবনে কোনো নিরাপত্তা নেই। আব্বা, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমার একটা ভালো ছেলের সাথে বিয়ে দাও। ছেলেটা যদি গরিবও হয় তাতেও কোনো সমস্যা নেই। আরে আমি তোরে কথা দিচ্ছি, আমি তোরে ভালো ছেলের সঙ্গে বিয়েটা দেবো, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলের সঙ্গে। আম্মা, আব্বা মানে রাজি হয়ে গেছে। এই পাখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পাখি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। এখানে দাঁড়িয়ে কথা বলবো? চলো না বসে এক জায়গায় বসে কথা বলি। না, আমি আসলে একটা কাজে বের হয়েছিলাম তো, একটু তাড়া আছে। বল। কিভাবে যে বলবো। আচ্ছা ঠিক আছে বলি। তুমি তো জানো আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি সেরকম করছো না। আমি আসলে এভাবে কখনো ভাবিনি। আচ্ছা বলো তো, আমি কি ছেলে হিসেবে খুবই খারাপ? আমি কি তোমাকে কখনো বলেছি যে তুমি ছেলে হিসেবে খারাপ? তা বলোনি। আচ্ছা তুমি একটু ভেবে দেখো না,
যে আমাদের সম্পর্কটা আগানো যায় কিনা। আচ্ছা, পরে কথা বলবো না, আমার একটু তাড়া আছে, আসলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি না তোমার কইছি আমার লগে যোগাযোগ করবা না, খবরদার আমারে ফোন দিবা না। পাখি পাখি আমি আমি তোমার খালি একটা কথা বলতে চাই, একটা কথা। আমি তোমার কোনো কথাই শুনুম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কও এখানে কেন আইছো? আমি ওই পাখির একটা কথা কইতে আইছিলাম। তার আগে তোমার একটা কথা কই। জি বলেন। তুমি কি জানো পাখির আজকে বিয়ে? জি আমি জানি। তুমি কি পাখির বিয়ে ভাঙতে এসছো? জি না চাচা, আমি চাই পাখির বিয়েটা হোক। শোনো, তুমি যদি কোনো ঝামেলা করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। চাচা আমি পাখির কোনো ক্ষতি করতে আসি নাই, আমি পাখির ভালো চাই, আমি চাই ও সুখে থাক। শোনো, তুমি চুরি চামারি ছেড়ে ভালো মানুষ হয়ে যাও, সারা জীবন ভালো থাকবা। চাচা আপনি কি ভালো মানুষ? আল্লাহ জানে। আমি জানি আমি ভালো মানুষ। মেসেজ লিখতেছো, জামাই যাবে? সেন্ড করো, সেন্ড করছে, জামাই যান। গান দিয়ে বসেন, মোবাইলে দিয়ে দেখেন। আজকে তো বাসর রাত, কি আমাকে প্রয়োজন না মোবাইলের প্রয়োজন? তোমাকে। তাহলে আজকে মোবাইল অফ থাকবে, আমরা শুধু আজকে সারা কথা বলবো, কথা বলে রাত পার করে দিব। তুমি কি আমাকে পেয়ে খুশি হওনি? খুশি হয়েছি তো, অনেক খুশি হয়েছি। তুমি তো ভালো মানুষ, আর সারা জীবন আমি একটা ভালো মানুষই চেয়েছি। সত্যি সত্যি। বাবা তুই কাঁদতেছিস কেন বাবা? আমি আজকে চোর বইলা একটা ভালো মায়ের বিয়ে করতে পারলাম। বাবা, দোষটা তো আমার। আমার আমি তোরে ডাক্তার বানাইতে পারতাম, ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম, সমাজের ভালো মানুষ বানাইতে পারতাম, পারি নাই বাবা, দোষ আমার। বাবা আমি আজকের থেকে আর চুরি করব না বাবা। বাজান আমিও ঠিক করে কি আমি পুলিশ চুরি করবো, টাকা দিব। খাওয়া যান, আমরা দুইজনে আর
ভালো মানুষ হয়ে যাবো বাবা। বাজান ও বাজান, ভালো মানুষ হয়ে যাবো। সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।